হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে খুবই সহজ কৌশলে দেখুন কিভাবে স্মৃতিসৌধ আঁকা যায়। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রথমে আমি স্কেলের সাহায্যে 1 থেকে 8 পর্যন্ত বিন্দু বিন্দু করে নিয়েছি লম্বাতে, আর এই পাশ থেকে 1 থেকে 7 পর্যন্ত 7টি বিন্দু করেছি। দুই পাশে 7টি 7টি করে দিয়েছি, মাঝখানের বিন্দুটি বাদ দিয়ে। এইভাবে স্মৃতিসৌধের ম্যাপ করে নেবেন। এখন উপর থেকে লেয়ারগুলো দিয়ে যাব। প্রতিটি বিন্দুতে টাচ করে আমি লেয়ারগুলো একটার পর একটা দিয়ে যাচ্ছি। দেখুন, প্রথমে আমি কলম দিয়ে আঁকছি, তার জন্য তো মোছা যাবে না, আর এর জন্য আগে থেকে আমি পেন্সিল দিয়ে হালকা দাগ করে নিয়েছি। একটা একটা বিন্দু টাচ করে লেয়ারগুলো কমপ্লিট করলাম। কলম দিয়ে আঁকতে গেলে মোছা যাবে না, একটু ভুল হলে তার জন্য আগে থেকে পেন্সিল দিয়ে ম্যাপ করে নেবেন। এরপর একটু একটু করে হালকাভাবে প্রতিটি লেয়ার ডাবল করে এঁকে নিচ্ছি। আজকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এক আপু কমেন্টে বলেছিল সহজ কৌশলে একটি স্মৃতিসৌধ আঁকার জন্য। তো তার জন্য দেরি না করে আজকের এই স্মৃতিসৌধটি এঁকে নিলাম। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। আমাদের এই পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে খুবই সহজ হবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন আমি একটি পতাকা এঁকে নেব। দুপাশে আমি সবুজ গাছ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ছবিতে আমি কালার করব, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এরপর আমি দুটি গাছ দিয়ে দিচ্ছি দুপাশে। এরপর নিচে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এরপর গাছগুলোর পাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ব্লু কালার দিয়ে আকাশের কালার করে নিচ্ছি। সম্পূর্ণ ছবিতে আজকে পেন্সিল রং দিয়ে কালার করে নিচ্ছি। তো পতাকার জন্য মাঝখানে আমি লাল রংটি দিয়ে দিচ্ছি, আর চারপাশে এখন সবুজ কালার দিয়ে দেব। এরপর গাছের জন্য এখানে চকলেট কালারটি দিয়ে দিচ্ছি। দুপাশে সবুজ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এভাবে কালারগুলো মিলিয়ে মিলিয়ে নেবেন। আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন। এখন এখানে ইটের কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালারটি দিয়েছি। অরেঞ্জ কালারটির উপরে চকলেট কালারটি দিয়ে হালকাভাবে একটু গার্নিশ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর দুই পাশে পাতার কালার করে দিচ্ছি। এরপর নিচের মাঠে আমি সবুজ কালার দিয়ে সম্পূর্ণ ছবিতে পেন্টিং করে নেব, ঘাসের মতো বোঝা যায় তার জন্য। তো যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমারও সুবিধা হবে এবং আপনার পছন্দের ছবিটাও আঁকা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হালকা করে কালার দিয়ে আজকের এই ছবিটি কমপ্লিট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করে যাবেন।